ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিস ভিডিও। সো আমি বলছিলাম যে এই টপিকটা আমি সাধারণত মানে স্ট্র্যাটেজি যে ভিডিও আছে ওইটার সাথে কভার করে ফেলবো, বাট স্ট্র্যাটেজিটা পুরোই আমি আলাদা রাখতে চাচ্ছি, তাই এটা এই শর্ট একটা ভিডিওতে আমি কভার করে ফেলতে চাচ্ছি। সো এই ভিডিওতে তোমরা শিখবে লাইক ক্যান্ডেল প্যাটার্নস এতটুকু, এবং ক্যান্ডেলের একটু সাইকোলজি ওটা এই ভিডিওর মধ্যে থাকবে, বিকজ এই জিনিসটা জানাটা খুবই দরকার। আর যদি আমি স্ট্র্যাটেজির সাথে ঢুকাই দিতাম তাহলে একটু গোল মিলাই যেত, সো এটা আলাদা করতেছি। তো আমরা ক্যান্ডেলস্টিকের মধ্যে মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সাইকোলজির মধ্যে আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে লাইক দ্য মারুবুজু, দ্য বুলিশ এঙ্গেলফিন্ট, দ্য বুলিশ হ্যামার, দ্য ইনভার্টেড হ্যামার, মর্নিং ডোজি স্টার, দ্য বুলিশ ইনসাইড বার। বুলিশ ইনসাইড বার অত দরকার নাই। প্লাস হচ্ছে বিয়ারিশ মারুবুজু, বিয়ারিশ ইনগালফিং, শুটিং স্টার, মানে শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, ইভিনিং ডোজি স্টার. Then like it's not that important like the bullish inside bar as well as the bearish inside bar. So বুলিশ মারুবুজিটা রেখে কি আমরা যদি জুম করে এখানে আসি, সো বুলিশ মারুবুজিটা হচ্ছে যেমন একটা মানে গ্রিন ক্যান্ডেল, মানে বুলিশ বা আপ ক্যান্ডেল, যেটার লোয়ার এবং মানে লোয়ার উইক অ্যান্ড টপ উইক দুইটা খুবই ছোট বা নাই। যেমন এই পাশে যদি এই যে এই ক্যান্ডেলটা দেখে, এটার আপার উইক প্লাস লোয়ার উইক অনেক ছোট। এখানে উইক দেয় নাই, বাট অরিজিনালি উইক থাকবে। সো মেন কথা, বডিটা অনেক বড়, উইক অনেক ছোট বা নাই। এটা হচ্ছে বুলিশ মারুবুজু। সেম অ্যাজ ওয়েল বেয়ারিশ মারুবুজু, সেম কথা, ঠিক আছে। আর সো আরেকটা হচ্ছে যে ইনগালফিং, ঠিক আছে। বুলিশ ইনগালফিং হচ্ছে যে একটা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল তার উইক সহ কাভার করে দিবে, লাইক একটা গ্রিন ক্যান্ডেলের বডি তার প্রিভিয়াস মানে আগের যে লাল ক্যান্ডেল ছিল, রেড ক্যান্ডেল ছিল, ওই রেড ক্যান্ডেলের টপ উইক এর উপর ওই গ্রিন ক্যান্ডেলের বডি ক্লোজ দিবে, তাহলে অ্যাকচুয়ালি এটা বুলিশ ইনগালফিং। সেম গোস টু বেয়ারিশ ইনগালফিং। বেয়ারিশ ইনগালফিং হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল তার প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের বটম উইকের নিচে বেয়ারিশ ক্যান্ডেলটার বা রেড ক্যান্ডেলটার বডি ক্লোজ দেবে, এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং, ঠিক আছে। এন্ড হচ্ছে বুলিশ হ্যামার এন্ড ইনভার্টেড হ্যামার। বুলিশ হ্যামার আর ইনভার্টেড হ্যামার হচ্ছে যে বুলিশ হ্যামারটা হচ্ছে যে একটা ক্যান্ডেল যেটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর বা এটা রানিং কালে এটা ডাউনে গেছিল, মানে এটা রেড বা ডাউন হয়েছিল, বাট এটা কিছু রিজনে এটা আর রেড ক্যান্ডেলে পরিণত হয়নি। রেড ক্যান্ডেলের পরিণত হওয়ার বদলে এটা একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করছে, যে সে যখন নিচে গেছে ওই নিচে থেকে একটা উইকার রাখছে, আর যে গ্রিন ক্যান্ডেলটা বডিটা সে ক্রিয়েট করছে সেটা খুবই ছোট, এবং তার টপ উইকও অনেক ছোট। ইনভার্টেড হ্যামার হচ্ছে এটা একটু উল্টা, বাট জিনিসটা হইতেছে গিয়ে ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে মার্কেট ডাউনে না গিয়ে মার্কেট আপে যায়। আপে যাওয়ার পর দেন উপরে থেকে মার্কেট উইক দিয়ে নিচে নামে। ধরতে গেলে মানে এটারে এই যে বুলিশ হ্যামার উল্টালে যেটা হইব এটা ইনভার্টেড হ্যামার, বাট জিনিস হচ্ছে যে বুলিশ হ্যামারটা নিচে গিয়ে মানে একটা বেয়ারিশ ক্যান্ডেল থেকে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয়, আর ইনভার্টেড হ্যামার একটা বড় গ্রিন ক্যান্ডেল থেকে ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয় উইথ লাইক একটা বড় আপার উইক, টপ উইক, ঠিক আছে। এটুকু মর্নিং ডোজি স্টারের জিনিসটা হচ্ছে যে মর্নিং ডোজি হচ্ছে যে একটা রেড ক্যান্ডেলের আর একটা বিগ বুলিশ ইনগালফিন্টের মাঝখানে একটা ডোজি। এটা অত বেশি দরকার লাগবে না, এটা পুরাই মানে আননেসেসারি, তাও জানা থাকা দরকার। আরেকটা জিনিস আমি বলি, এই নামগুলি জানার কোনো দরকার নেই। কামের জিনিস হচ্ছে যে এই ক্যান্ডেলগুলির মানে কাজ কি, এই ক্যান্ডেলগুলি হইলে মার্কেটের মিনিং কি, এগুলি জানার দরকার। নাম ম্যাটার ফ্যাক্ট করে না, কারণ নাম আমি এই ভিডিও বানানোর পরও বুঝলে যাবো, তুমি ওই ভিডিও দেখার পর বুঝলে যাবে। মেন জিনিস হচ্ছে যে চার্টে থেকে এই ক্যান্ডেলগুলির যে মুভমেন্টের উপর ভিত্তি করে মার্কেটের যে ডিরেকশনকে প্রেডিক্ট করা বা মার্কেটের ডিরেকশন বোঝা, বাই এন্ড সেল প্রেশার বোঝা, এইটাই, ঠিক আছে। তো ইনসাইড বার দরকার নেই। ইনসাইড বার হচ্ছে যে একটা ধরো একটা ডাউন ট্রেড, মার্কেট খারাপ ডাউন নামতেছে, এর মাঝখানে বললো কি একটা ইরোর ক্যান্ডেল বা একটা ফাউ গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। ওই গ্রিন ক্যান্ডেল অনেক কাম নয়, ফাউই হয়েছে, ঠিক আছে। ওইটা হইতেছে কি ইনসাইড বার ক্যান্ডেল। ওই গ্রিন ক্যান্ডেল না নিচের উইক খায় বাট উপরে যায় না, ওটা একটা মানে ওই বেয়ারিশ ক্যান্ডেলের 50% এর নিচে ক্লোজ দেয়, এটা হচ্ছে বুলিশ ইনসাইড বার ইন শর্ট। এটা এই যে বুলিশ পিন বার দরকার নাই। ড্রাগন ফ্লাই ডোজির কোনো দরকার নাই। ডোজি ইজ ডোজি, এটা ড্রাগন ফ্লাই হোক, যে মাথায় হোক, যেটা ডোজি ইজ এ ডোজি, ঠিক আছে। বেরিশ মারুবুজু এক্সপ্লেন করছি, বুলিশ এক্সপ্লেন করছি, শুটিং স্টার এটা এটা সেমই।
জাস্ট পার্থক্য হচ্ছে যে এটা গ্রিন হয়েছিল, মানে এটা যেমন রেড হয়ে গ্রিন হয়ে গেছিল, এটা গ্রিন হয়ে রেড হয়ে গেছে, দ্যাটস ইট। এবং এটা যে গ্রিন হয়েছিল এটার উইকটা আর ছোট্ট একটা রেড বডি, মানে এটা গ্রিন হয়েছিল বাট ক্লোজ দিছে রেডে এবং বডিটা খুবই ছোট। হ্যাঙ্গিং ম্যানও সেম, হ্যাঙ্গিং ম্যান হইতেছে যে ক্যান্ডেলটা রেডি, মানে একটা ভালো রেড ক্যান্ডেল ছিল, বাট এন্ডে এটা একটা বড় উইক আর একটা ছোট বডিতে ক্লোজ হয়েছে এতটুকু। ইভিনিং ডোজি স্টার উই এটার মতোই, সো নট বেটার বেরিশ ইনসাইড বার উই একটা আপ ট্রেন্ডের মধ্যে একটা ফাও একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে রেড ক্যান্ডেল মানে তার প্রিভিয়াস ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজ দিছে তার বডি প্লাস উইক। এটাই বিয়ারিশ পিন বার, ডাজেন্ট ম্যাটার, রেপস্টোন ডোজি নামও দরকার নেই, এটার কেন এই নাম দিছে বলতে পারি না, শেট দ্যাটস ইট। ঠিক আছে, তো আমরা এখন চলে যাবো চার্টে। আমরা চার্টে চলে যাব, চার্টে চলে যাই ডাইরেক্ট। আমরা চার্টে চলে গিয়ে এখন আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিস দেখি। ইনগালফিং কি? এই যে ইনগালফিং আমরা একটা ক্যান্ডেল পেয়ে গেছি, লুক এট দিস। ইনগালফিং ক্যান্ডেল হয়েছে একটা 30 মিনিটের ক্যান্ডেল, এটা ধরলাম আমরা ইনগালফিং। সে তার প্রিভিয়াস টেকও খাইছে, এটারও খাইছে, দেন মার্কেট আপ, দ্যাটস এ গ্রেট সাইন। ঠিক আছে, ইনগালফিং মানে কি? এই ক্যান্ডেল নির্দেশ করে মার্কেটে বাইং প্রেশার বা মার্কেট আপ প্রেশার অনেক, এটাই নির্দেশ করে। দেন হচ্ছে গিয়ে ইনগালফিং বেয়ারিশ ক্যান্ডেল। ইনগালফিং বেয়ারিশ ক্যান্ডেল মানে ইন্ডিকেট করে যে মার্কেটের সেল প্রেশার এখন হাই, মার্কেট ডাউন যাওয়ার চান্স অনেক হাই, মার্কেট ডাউন গেছে। সেম এজ দিস, এটাও একটা ইনগালফিং ক্যান্ডেল, বাট স্টিল এটা যেহেতু এটা ওইটার ইনগালফিং, ধরেন এটা একটা ইনগালফিং ক্যান্ডেল যে মার্কেট আপে যাওয়ার চান্স অনেক বেশি, তাই এটা এমন। ঠিক আছে, এখন আমরা ডোজি দেখি। যদি ডোজি দেখি, এই যেটাকে আমরা ডোজি বলতে পারি, ডোজির একটা ছোট্ট একটা বলি। ডোজি হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেটা তার পুরা লেন্থ, মানে লাইক টপ উইক থেকে বটম উইক বা বটম উইক থেকে টপ উইক পর্যন্ত পুরোটা যদি আমরা 100% ধরি, ওই 100%-এর লেস দেন 10% যদি বডি হয়, দ্যাটস আ ডোজি। ঠিক আছে, ওইটাই ডোজি, ওইটাকে ডোজি মনে করে ফেলবার শেষ। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলি, ওটা আমি রেকর্ড করছিলাম, এখন আমার মানে লাগতেছে যে এটা আবার রেকর্ড করা আছে। ধরো এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, একটা ক্যান্ডেল তোমাকে বুঝতে হবে যে ক্যান্ডেলের বাইং এবং সেলিং প্রেশার কেমন, এবং ওই ক্যান্ডেলের বিহেভ দিয়ে মার্কেটের মুভমেন্ট বোঝা লাগবে। ঠিক আছে, এটা হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম সব কিছুই প্লাস কনফার্মেশনের জন্য মানে তোমার ট্রেড কনফার্মেশন হবে ওটার জন্য লাগবে। বিকজ সামটাইম তোমার ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে যে তোমার এই জায়গায় যাওয়ার পর তোমার একটা গ্রিন ক্যান্ডেল হবে বা রেড ক্যান্ডেল হবে, এবং ওটার জন্য ওয়েট করতেছে, এবং গ্রিন এবং রেড ক্যান্ডেল অ্যাকচুয়ালি হয়েছে, বাট দ্য ডিফারেন্স ইজ ওই ক্যান্ডেলটা স্ট্রং না। মানে তুমি বাই ট্রেড নেবে এবং তোমার বাই সিগন্যাল লাগবে, মানে একটা তোমার ইন্ডিকেট তো লাগবে, লাইক তোমার একটা কি বলে ওটারে কনফার্মেশন তো লাগবে। সো কনফার্মেশনের জন্য একটা ক্যান্ডেলের বিহেভিয়ার নির্ভর করে। ধরো তুমি কনফার্মেশন বাই নিবে এবং তোমার এমন একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, ধরো মনে করো তোমার এই যে এটার টপ উইক এমন অ্যান্ড এটার বটম উইক এমন। এখন এটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলটা হেলদি। ঠিক আছে, এটা হেলদি, এটা ফুলি হেলদি একটা ক্যান্ডেল, যে এটার উপরে উইকটাও খুবই নর্মাল, অত বেশি না, নিচের উইকও অত বেশি, মানে এটা বেশি নিচেও আসে নাই, এবং এটা খুব হেলদি একটা বডি, মানে একটা 100% আনলে এটা 70%, মানে 60% বডি, এটা একটা হেলদি ভাবে আপে গেছে এবং উপরে এখান পর্যন্ত মার্কেট গেছে। তো এখানে হাই চান্স আছে যে মার্কেট আরো উপরে যাবে। ইটস এ ভেরি গুড হেলদি ক্যান্ডেল, তুমি বাই নিবা। তো এই ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল তোমার জন্য একটা ভালো ভালো একটা ইন্ডিকেশন যে এখন বাই নেওয়ার কনফার্মেশন তুমি পাইছো। বাট ইন আদার কেস, ধরো তোমার ক্যান্ডেল হয়েছে এমন, লাইক ধরো ক্যান্ডেল হয়ে গেছে এমন, ক্যান্ডেল হয়েছে এমন অ্যান্ড তোমার উইক হইতেছে এমন, অ্যান্ড তোমার লোয়ার উইক ধরলাম আরেকটু বড়। এইটা টাইপ অফ ডোজি, বাট পুরো ডোজি না। কিন্তু এই ক্যান্ডেল কি তোমাকে বাই নির্দেশ করে তুমি এখানে বাই নিবা? এই ক্যান্ডেল কি করতেছে, কি বলতেছে? এটার ডাউনে আসছে, ভালো ডাউনে গেছিল, বাট ওভারঅল এরপর আরো আপে গেছিল, বাট এটা তার যে মানে উপরে যাওয়ার যে একটা যে আগ্রহ বা প্রেশার, এটা বজায় রাখতে পারেনি, এবং এটা খুব ছোট্ট একটা বডি, মানে এটা বডিটা হচ্ছে নির্দেশ করতেছে যে এখানে সে বাইং যে প্রেশার আছে সেটা সে ভালো মতো কাভার আপ করতে পারতেছে না, তাই এটা নিচে নেমে গেছে, এবং সে একটা উইক দিছে, একটা রেঞ্জ হয়ে গেছে, একটা সেলিং রেঞ্জ বা একটা রেঞ্জ হয়ে গেছে, যেই রেঞ্জে মার্কেট গেছিল, বাট সে কোপ আপ করতে পারে নাই, সে ফুলফিল করতে পারেনি, তাই সে একটা ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা একটা ইন্ডিকেশন, একটা খারাপ ইন্ডিকেশন, যাতে তুমি বাই, মানে একটা ইন্ডিকেশন যাতে তুমি বাই না নাও।
এমন ক্যান্ডেল দেখলে ভাই তুমি বায়ার কনফার্মেশন কখনোই পাবা না। এরপর কি করবো যে আরেকটা ক্যান্ডেল হোক, ওই ক্যান্ডেলটা কি করে সেটার জন্য আমরা ওয়েট করি, দেন আমরা ডিসিশন নিব যে আচ্ছা আমরা বাই নিব না সেল নিব, বিকজ এই ক্যান্ডেল দিয়ে তুমি কনফিডেন্ট পাবা না বা এই ক্যান্ডেল তোমার জন্য একটা ভালো ইন্ডিকেশন বা কনফার্মেশন না। এটাই অ্যাকচুয়ালি মার্কেটের সেম কথা, তুমি সেল নিবা, তোমার মার্কেট একটা সেল জোনে গেছে, সেল জোন থেকে এখন তুমি সেল নিবা, তোমার সুন্দর করে এই বড় একটা ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেলের কালারটা আমি চেঞ্জ করে রেড করে দিই, ক্যান্ডেল হয়েছে, তার টপ উইক হচ্ছে সিম্পলি এতটুক এবং তার বটম উইকও বেশি না, সিম্পলি এতটুক, হেলদি বডি, হেলদি উইক, হেলদি বডি, একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, যে একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট তার বেয়ারিশ প্রেশার আছে, এখন পর্যন্ত মার্কেট তার প্রেশার শো করেছে এবং সে তার ভালো একটা প্রেশার হোল্ড করতে পারছে, তার মানে নেক্সট ডে মার্কেট ডাউনে যাওয়ার কি আছে। তো ওই আপের ক্ষেত্রে সেম, এখন যদি বডি হয়ে যায় এতটুক, তার উইক হয়ে যায় এতটুক, ঠিক আছে, উইক হয়ে যায় এতটুক এবং তার আপার উইক আর একটু বড় বা এটাই ধরলাম থাকলো, এটা নির্দেশনা সে সেল আসতেছিল বাট সে কোপ আপ করতে পারতেছে না, প্রেশার নাই, প্রেশার ইজ গন, দ্য ভলিউম নাই মার্কেটে যে তোমার সেল দিবে। তো এখানে হাই চান্স আছে যে মার্কেট এখান থেকে আবার উপরে যেতে পারে, তাহলে তোমার এসএলটা খেতে, মানে ওভারঅল মার্কেট ডাউন যাবে বাট তোমার এসএলটা তুমি বসাই দিবা উপরে বা কোনো জন্য, ওই এসএলটা খেয়ে দেন আবার একটা ভালো হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করে এসে যাবে। বাট তুমি যদি ওয়েট করো হেলদি ক্যান্ডেলের জন্য, তোমার স্টপ লসটা যাওয়াবে না বা যাওয়ার চান্সটা খুবই কম। এমন কিছু, এটা একটা উদাহরণ, এমন অনেক উদাহরণ আছে, ঠিক আছে, এমন এমন বডি অনেক উদাহরণ আছে, টপ উইক, বটম উইক, হেলদি ক্যান্ডেল, নট হেলদি ক্যান্ডেল, এসব খুবই ম্যাটার করে, ঠিক আছে, এসব জিনিস খুবই ম্যাটার করে যে একটা ক্যান্ডেল কতটুকু হেলদি, একটা ক্যান্ডেলের উইক কতটুক, একটা ক্যান্ডেলের বটম উইক, টপ উইক কেমন, উইকের তুলনায় তার বডি কেমন, বডির তুলনায় তার উইক কেমন। আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডেলের বডি শেমিং করতেছি টাইপ অফ, যেটা হোক, মানে আউট অফ দ্য ফান পার্ট, যে একটা ক্যান্ডেলের বিহেভিয়ার ইন্ডিকেট করে যে তোমার ওই ট্রেডটা তুমি কিভাবে এক্সিকিউট করবা, মার্কেট কিভাবে কন্টিনিউ করবে, অনেক কিছু নির্ভর করে ক্যান্ডেলের উপর। এই ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল প্যাটার্নটা যদি আসলে ডিসকাস বা একটা ডিপ করা যায়, এটা একটা হিউজ লং ভিডিও হবে। বাট জিনিস হচ্ছে এই কোনো ভিডিও দিয়েও তোমাকে এই জিনিসটা ভালো মতো লাইক একটা ডিপলি আন্ডারস্ট্যান্ডিং বোঝানো যাবে না, তোমার মনের মধ্যে ঢুকানো যাবে না, তোমার মাথার মধ্যে ঢুকানো যাবে না। এই জিনিসটা অ্যাকচুয়ালি হবে যখন তুমি মার্কেটে থাকবা, তুমি দেখবা ক্যান্ডেল যখন তুমি পড়তে পারবা, দেন তুমি বুঝতে পারবা যে কোন ক্যান্ডেলের কি বিহেভিয়ার এন্ড হোয়াট উইল দে ডু আফটার দে প্রিন্টেড দ্যাট ক্যান্ডেল। এটাই হচ্ছে নর্মাল লজিক ক্যান্ডেলের। আমরা এই ভিডিওর পরপরই আই গেস আমরা আমাদের স্ট্র্যাটেজিতে জাম্প করব। আমাদের স্ট্র্যাটেজির একটা সামারি বা একটা সুন্দর একটা ছোট্ট একটা হিন্দি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ভিডিওটা দেখছি, এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড এবং ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা যে একটা ব্লকের সাথে বসি, মানে ব্লকের সাথে কথা বলছি যে অর্ডার ব্লক অথবা রিজেকশন ব্লক, ওই ব্লকের উপরে অ্যাকচুয়ালি আমাদের স্ট্র্যাটেজিটা বেসড। এবং এটা আমি লাস্ট যে মান্থ আছে আমাদের জুলাই মান্থ, আমি একটা ব্যাক টেস্ট করছি নিজে, বিকজ ওই স্ট্র্যাটেজিটা আমি অনেক দিনের দেখতেছি না, সো আমি ব্যাক টেস্ট করছি এবং স্ট্র্যাটেজিটা খুবই ভালোভাবে আমাদের একটা ভালো রিটার্ন দিছে, আমাদের ভালো একটা উইন রেট দিছে, প্লাস একটা ফিক্সড রিওয়ার্ড যদি আমরা মেনটেন করি, ইট হ্যাজ গিভেন আস ভেরি গুড অপরচুনিটি। মানে আমরা ভালো একটা রিওয়ার্ড, মানে একটা ফিক্সড রিওয়ার্ড, মানে 1:2 ফিক্সড রিওয়ার্ড আমরা ওইটা স্ট্র্যাটেজিতে রাখবো এবং আমাদের এসএলেরও একটা লিমিট থাকবে, যত পিপসের বেশি আমরা এসএল নিব না, আমাদের রিওয়ার্ড 1:2। দেন আনাদার থিং ইজ দ্যাট আমাদের ট্রেড কখন হবে না হবে অনেক কিছু এখানে লাইক আমাদের স্ট্র্যাটেজি ভিডিওতে আমরা বলবো। সো আপাতত এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিওটা এখানে আমরা এন্ড করি। আবারও লাস্ট কথা, এটা আমি শেষবারের কথা বলে যাই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বা প্যাটার্ন এগুলি কখনো তুমি মুখস্থ করতে পারবে না, ডাইরেক্টলি কখনো ভালো মতো কোনো লেসন দেখা বা ভিডিও দেখে বুঝতে পারবে না। এটা যখন তুমি মার্কেটে থাকবা, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখবা অ্যান্ড ওটাকে যখন আন্ডারস্ট্যান্ড করতে পারবা ফুলি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ লাইক ক্যান্ডেল ওয়ার্কস, ঠিক আছে, যখন তুমি পড়তে পারবা, এক্সপিরিয়েন্সই তোমাকে অ্যাকচুয়ালি শেখাবে এখানে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, see you in the final video, that will be our final strategy.